যুবদল বলেন, ছাত্রদল বলেন, বিএনপি বলেন, সন্ত্রাসীর কোনো দল নাই। মূল উদ্দেশ্য দলের সাইনবোর্ড ব্যবহার করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এখনো প্রশাসন টাকার মাধ্যমে বিক্রি হচ্ছে। এই বিক্ষোভ কিছুদিন আগে আমাদের সহযোদ্ধা রাজপথের সক্রিয় কর্মী আন্দোলন সংগ্রামে এমন কোনো প্রোগ্রাম নাই যে সে মাঠে ছিল না। তার পরিবারের ভবিষ্যৎ, নিশ্চিত ভবিষ্যৎ সে বাজি রেখে রাজপথে ছিল। রাজপথে থেকে সে ফিরে আসবে কিনা এরকম কোনো নিশ্চয়তা ছিল না, তারপরে সে রাজপথে ছিল। আজকে বিএনপি ক্ষমতায় আসার পর সন্ত্রাসীদের হামলায় সে মৃত্যুবরণ করে। আজকে যারা এই হত্যার সাথে জড়িত তাদের ফাঁসির দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমরা যারা আছি জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের পরিবার, আমরা চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তার সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। ভাই এইখানে যুবদল বলেন, ছাত্রদল বলেন, বিএনপি বলেন, সন্ত্রাসীর কোনো দল নাই। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তারা সন্ত্রাসী তাদের দেখা যায় সন্ত্রাসীদের মূল উদ্দেশ্য দলের সাইনবোর্ড ব্যবহার করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে। যারা দলকে ভালোবাসে তারা কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে না ইনশাল্লাহ। এইটা বিএনপির ব্যর্থতা না, বিএনপি এই আটকের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। কিন্তু এখনো আপনারা জানেন বাংলাদেশে ফ্যাসিস্ট আমলের যে প্রশাসন ছিল এখনো প্রশাসন বলবৎ আছে, এখনো প্রশাসন টাকার মাধ্যমে বিক্রি হচ্ছে। আজকে জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ডাইরেক্ট জিরো টলারেন্স দিচ্ছে কিভাবে মাদকের উপর, চাঁদাবাজির উপর, কিন্তু এখনো পুলিশের সহযোগিতায় এই কাজগুলো হচ্ছে। তারেক রহমান একা, যদি আপনারা তারেক রহমানকে সহযোগিতা না করেন তার পক্ষে বাংলাদেশকে সঠিক বাংলাদেশ বানানো সম্ভব হবে। আজকে এই জন্যই দেশে এখনো হত্যাকাণ্ড হচ্ছে এবং আপনারা ঘাইটা দেখেন এই হত্যার পেছনে বেশিরভাগই ফ্যাসিস্ট আমলের যে নেতা কর্মীগুলো ছিল, বিএনপির সাথে মিশা তারা এই কাজগুলো করতেছে। আর এই কাজের জন্য আমরা এই কাজের সঠিক তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। বিল্লাল ভাই হত্যার সাথে জড়িত যারা তাদের আমরা ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, ফাঁসি চাই।